বলো রান্না বান্না কি করলে গো? দেখুন আজকে কতগুলো ককুটা করে ভাত খাচ্ছি আমরা। একদম গ্রীষ্মকালে উচিত তো তাই। আবার আজ মাছ দিন কিচ্ছু হয়নি। ভেরি গুড। আজকেই সব থেকে ভালো করেছে জানো, এই যে অত্যাধিক গরম পড়েছে, অত্যাধিক গরমে মাছ ডিম যত কম খাওয়া হবে। সকালে তো ডিম সেদ্ধ খেয়ে গেছি দুটো, দুপুরবেলায় খাওয়ার তো কোনো প্রয়োজন নেই। সকালবেলায় ওয়েদারটা হালকা থাকে, নরম থাকে, চলো খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম, সকালবেলায় ভারী খাবারটা খেয়ে নিলাম। দুপুরবেলায় একদম হালকা খাবার। এই যে ডাঁটা, ডাঁটা করে যে ডাঁটা খুব ভালো জিনিস, কিন্তু ডাঁটা দুপুরবেলায় খাওয়া না খাওয়াই ভালো। তার কারণ ডাঁটা কিন্তু পেট গরম করে দেয়, জানো তো? ও ডাঁটা কিন্তু পেট গরম করে দেয়। আর সঙ্গে এই যে টক দই করেছো, টক দই শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা, আর এই একটা আছে অসাধারণ। আশ্রমের সবজি, এখন রোজ চলছে আমাদের। এই কাটোয়া ডাঁটার তরকারি, হ্যাঁ। সত্যি এসব খাবার, আজকের খাবারটা, আজকে যে খাবারটা তুমি বানিয়েছো, এই খাবার সত্যি শুধুমাত্র আশ্রমের মহারাজরাই খান। এত পরিমিত খাবার, এত রুচিশীল, এত সুন্দর সুস্বাস্থ্যকর খাবার ভাবাই যায় না। আর এটা অনেক দিনে এঁচো তরকারি ছিল, চিংড়ি মাছ। ও আমি খাবো মাছ নাই বুঝি, তো মাছ হয়ে গেল। চিংড়ি মাছ আমি খাবো না আজকে। এই যে ডাঁটা লেবু টক দই আর এই তরকারি সুন্দর। আজ অল্প সামান্য ভাত, অ্যাকচুয়ালি আজকে আমরা গুড়ের শরবত খেয়ে নিয়েছি। কাঁচা আমের শরবত খেলাম, কাজ থেকে ফিরে আবার একটু আগে গুড়ের শরবত খেলাম, এখন তো জলটা বেশি জল টানছিল দিয়ে আর ভাত খেতে যায় অনেক বেলা হয়ে আপনারা যদি কখনো পারেন, আপনারা এই রোদ থেকে বাঁচার জন্য কাঁচা আমের শরবত, কাঁচা আম মিক্সিতে না তাহলে শিলে বেটে নেবেন, বা আমটাকে পুড়িয়ে নেবেন, তাহলেও হবে। কাঁচা আম পোড়া শরবত, তাহলেও হবে। আর গুড়ের শরবত খাবেন। হ্যাঁ দেখা যাচ্ছে। গুড়ের শরবত খাবেন, গুড়ের শরবত। গুড়ের শরবত খুব উপকারী। এত ঠান্ডা লাগে শরীর, চিন্তা করতে পারবেন না। শরীরে আমি কাজ থেকে ফিরে পুরো টায়ার্ড হয়ে পড়েছিলাম, কাজ করছিলাম ঠিক আছে, কিন্তু যখন ঘরে এসে জামা প্যান্ট খুললাম না, তখন মনে হচ্ছে আমি যেন আর নড়তে পারছি না। তো আমাকে কি তুমি খাও কথা বলছেন, তখন আমাকে সঙ্গে সঙ্গে আমের শরবত করে দিল। আবার 1 ঘন্টা পরে, হ্যাঁ 8 ঘন্টা 40 মিনিট পরে আবার 1 গ্লাস গুড়ের শরবত করে দিল। পুরো শরীর এখন ফিট। বললো ভাত খেতে পারবো না, আমরা ভাত খেতে না পারবো, তার জন্য 1 ঘন্টা লেট। একমাত্র ভাতেই যে সবসময় শরীরের সমস্ত শক্তি যোগায় সেটা কিন্তু ভুল। ভাতে যে ভাত খেলে আমাদের পেট ভরে গেল এবং শরীরের শক্তি, ক্যালোরি, সমস্ত প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, আয়রন যা কিছু ভাত থেকে পেয়ে গেলাম সেটা ভুল পাই না। গ্রীষ্মকালে সবসময় ভাত অল্প খাবেন, সবজি বেশি খাবেন, টক দই খাবেন। আর টক দই যদি বাড়িতে দুধ থাকে, আপনারা অনেকের বাড়িতেই তো গরু আছে, টক দই বসিয়ে নেবেন বাড়িতে। তুমি দেখে এসেছো সবার বাড়িতে গরু আছে? হ্যাঁ, অনেক দর্শকের বাড়িতে গরু থাকতে পারে। ও বসতপুরে আমার মা তো দর্শক, আমাদের বাড়িতে গরু আছে। আমার দিদি দর্শক, ওদের বাড়িতে গরু আছে। আমার এখন বাছা গোছা দর্শক, আমার নিজেদের লোকগুলো দেখে। ঠিক আছে, নিজের লোকগুলো তো দেখে। ঠিক আছে চলো খেয়ে নিয়ে বেরোতে হবে। কোনটা দিয়ে আগে খাওয়া বলো তো? কোনটা দিয়ে খাবে দেখো? এটা দিয়ে জিরে শুকনো জিরে ভেজে গুঁড়িয়ে দিয়ে দেবে, আরো টেস্ট হয়ে যাবে। ওটাতে আগে কুমড়ো নেই, বেগুন নেই, বুঝলেন? সেই শীতকালে বগলের তরকারি খাচ্ছিলেন না, এখন শুধু মনে এইটা খাই। এই সবজিটা এমনি ভালো লাগে খেতে, দারুণ লাগবে। একদম মানে হালকা পাতলা জিরে, শুধু জিরে আদা বাটা দিয়ে, ফোড়ন দিয়ে তেলে। তবে অরিজিনালি কাটোয়ার ডাঁটা এটা নয়। হ্যাঁ, ওই ডাঁটা আসে না এখানে, কাটোয়া ডাঁটাটা এত দূরে আসে না। কাটোয়া ওই একই জাত, কিন্তু কাটোয়া আলমপুরের যে ডাঁটা, হ্যাঁ সেই ডাঁটার ভিতরে যে শাঁস, একবার ডাঁটাটা মুখে দিয়ে চিবিয়ে টানবো, পুরো মুখটা শাঁসে ভরে যাবে। কাটোয়া গেলে নিয়ে আসবো, বুঝলে? আমি ধরতে আনবো, কাটোয়া গেলে বাড়ি গেলে নিয়ে আসবো। ডাঁটা, ওই ডাঁটা এনে ফ্রিজে রেখে দেবো অনেকদিন ধরে। এই তরকারিটা যেহেতু এখন ভালো লাগছে খেতে, এখন মানে এই তরকারিটা যতবার রান্না করবে ততবারই খেতে ভালো লাগে। সত্যি মিষ্টি দিয়ে চাইছে তরকারিটা। রান্নাগুলো না আমি আমাদের আশ্রমে মাঝে মাঝে খেতাম, তো যত জায়গায় আশ্রমে খেয়েছি, ঠিক এই রান্নার স্বাদ। ওই জন্য বাবা বলি সব খাবার আশ্রমের মহারাজরা খান, দারুণ লাগে। আমি আগে ভাবতাম এই তরকারি মনে হয় আমাদের বাড়িতে বাড়িতে হয় না, আশ্রমেই হয়, শুধু বাড়িতে করতে পারে না। আমাদের আশ্রমের একটি ছেলে, আমাদের অনাথ আশ্রম তো,
আশ্রমের একটি ছেলে লালবাজারে ইন্টারভিউ দিতে গেছে, রান্নার মানে কুকার নেওয়া হবে, কি রান্নার লোক নেওয়া হবে। লালবাজারে ইন্টারভিউ দিতে গেছে, দিয়ে ইন্টারভিউ হচ্ছে, বলছে বলছে আচ্ছা বলো তো শুক্তোতে কি কি দেয়? সব বলেছে, কিছু আদা দিলে না। বলছে শুক্তো আবার আদা দেয় নাকি? বলছে কেন? যে আপনারা শোনেননি যে আদায় কাঁচকলায় সম্পর্ক, মানে সম্পর্ক ভালো না, আদার সঙ্গে কাঁচকলা কখনো ম্যাচ করে না। বলছে আমাদের যে রাঁধুনি আছে ও তো খাওয়ায়, শুক্তোতে মাঝে মাঝে আমরা আদা পাই। বলছে উনি জানেন না। বলছে তুমি কোথায় শিখবে? বলছে আমি তো আশ্রমে বড় হয়েছি, আশ্রমে মহারাজদের কাছ থেকে আমি শিখেছি। ব্যাস, ছেলেটির চাকরি পাকা। শুধু বলেছেন আশ্রমের মহারাজদের কাছ থেকে আমি শিখেছি। তখন ইন্টারভিউ বোর্ডে বলেছিলেন যে তোমাকে আমরা নেবো, তুমি কিন্তু টাকা পয়সা কাউকে দেবে না, ডাইরেক্ট বোর্ডেই বলেছিলেন। হ্যাঁ, এবং ছেলেটাকে নিয়েছিল, সে আমাদের সম্ভবত বড়গ্রাম আশ্রমে ছিল, জয়গুরু স্বামী পরমানন্দজির আশ্রমে উনি পড়াশোনা করেছিলেন। বলছি তোমাকে আমরা নেবো, তুমি যেন টাকা পয়সা কাউকে দেবে না, একটু ভালো করে খেতে পাবো। সত্যি আজকে খাওয়ার ইচ্ছাটাই নেই সেরকম ভাবে। চলুন বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি, আপনারাও খাওয়া দাওয়া করে নিন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আর আমি খুবই গরিব, আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টে একটা গরিব পরিবার কিন্তু বাঁচবে। এই আমরা এখানে আছি, এটা আমাদের ভাড়া বাড়ি। আর এই ভাড়া বাড়িতে পাথর বসানো মানে না, এটা অনেক ভিতরে, এখানে কেউ ভাড়া আসে না, তার জন্য বাড়িটা সুন্দর করে করেছে। আর আমরা সেই ভিতরের দিকে আছি, একদম গ্রাম এলাকা, সেই জন্য তাই বাড়িটা দেখে ভাববেন না যে এত ভালো বাড়িতে ভাড়া থাকি। তাই এই বাড়িটা ভাড়াটা অনেক ভিতরে বলে ভাড়াটা এই বাড়িটাতে পেয়েছি, জানেন তো। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। চলুন আজ থেকে আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।